তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেওয়া ভালোবাসা কিন্তু আমিও ভালো আছি। আমি জানি এটা আমাদের সাথে আমাদের ফার্স্ট দেখা। এটা আমার নিউ চ্যানেল, এখানে আমি পিসি গেমের বিভিন্ন রকম সিরিজ চালু করব। ফার্স্টেই থাকছে আমার GTA 5 এর ফেভারিট সিরিজ। আসলে এখানে মেন স্টোরিটা শুরু হয়, আমি GTA 5 অনেক বেশি গরিব। আমি এখানে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক ট্যাক্সি ড্রাইভিং করি। তো আমার মাথায় অনেক দিন ধরে ভাবতেছি যে GTA 5 কী করলে আমি খুব কম সময়ের মধ্যে রিচ কিট হতে পারবো। তখনই আমার একটা ফ্রেন্ড আছে GTA 5 ট্রেভর আমাকে বলছে যে তোর কাছে আমি একটা লোকেশন দিচ্ছি, তুই সে লোকেশনে যা। আর সে লোকেশনের মধ্যে একটি রলস রয়েস কার আর একটা হচ্ছে ল্যাম্বরগিনি টার্জো আছে। এখন আমি ভাবছি যে প্রথমে ভাবছি আমি লিগেল ওয়েতে কামাবো, কিন্তু এখন ভাবছি যদি আমি ইলিগেল ওয়েতে যাই তাহলে আমার কাছে একটা ল্যাম্বরগিনি টার্জো হবে। আর আমার কাছে বর্তমানে আছে শুধু $2 থেকে $3। এখন আমি যদি একটা ল্যাম্বরগিনি টার্জো চুরি করতে পারি, লিটারালি আমি লস অ্যাঞ্জেলসে অনেক কোটিপতি হয়ে যাব। তাই আজকে আমি ওই ল্যাম্বরগিনিটা চুরি করতে যাব আর দেখবো যে আসলে কি চুরি করতে পারি, আসলে কি আমি কোটিপতি হতে পারবো। তো সেটা জানার জন্য তোমরা আমাদের সাথেই থাকো। তো গাইস, বলতে না বলতে কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডের লোকেশনটাতে এসে গেলাম। আসলে কিন্তু এটা একটা পার্কিং, এটা একটা পার্কের পার্কিং। হ্যাঁ গাইস, এখানের মধ্যে আমি ফার্স্টে আসি। এখানে আমাকে প্রথম কথা হচ্ছে কেউ কিছু বলবে না। দেখো এখানে 2টা সিকিউরিটি গার্ড আছে। ওই দেখো গাইস, কি কার, হাই গাড়িগুলো তো কি জোস, বাইকগুলো তো চুরি করা লাগবে। কারণ আমি ভাবতেছিলাম ভিতরে কীভাবে ঢুকা যায়, যদি আমি ঢুকলে আমাকে কিছু বলবে না, কারণ আমি একজন সাধারণ জনগণ, ঠিক আছে। তাও ভাই সামনাসামনি ঢুকতে কেমন জানি লাগে। এখন বিষয় হচ্ছে যে গাড়ি আছে 2টা, আমি একজনের কী করবো, আমি সিকিউরিটি গার্ডটাকে আগে জিজ্ঞেস করিনি। তো গাইস, আমরা ফাইনালি গার্ডের সাথে কথা বলে ফেলি। এখানে যদিও জায়গাটা একটা পাবলিক স্পেস, বাট সে আমাকে বলছে তোর মতো ফকির নিয়ে এখানে ঢুকতে পারবে না, যেটা দেখে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। এখন দেখো এখানে একটা সাইডে রাস্তা আছে ঘাসের পিছন দিয়ে। দেখো গাইস, আমি কিন্তু এখানে ঢুকে গেছি। আর আমার কাছে কিন্তু এখন গানও আছে, আমি গানটা আগে বাইর করে নিব। এখন দেখা যাক গাইস, আমার গানে সাইলেন্সার আছে। ফার্স্টে আমি একটাকে অলরেডি হেডশট, আর গাইস অলরেডি আমাদের পিছিয়ে পুলিশ লাগিয়ে গেছে। আমার থেকে তাড়াতাড়ি করে সবগুলো মারা লাগবে ভাই। ওগুলো কোনো খবরই পাচ্ছে না, কারণ আমার গানে সাইলেন্সার আরেকটা আছে। গাইস দেখো এখানে রলস রয়েস কার অনেক দামি কার, কিন্তু এটা থেকে টার্জো আরও বেশি দামি। আর রলস রয়েসের যেহেতু ওই স্পিড কম, এটা লাক্সারি কার, তাই আমার থেকে এটা নিয়ে ভাগতে অনেক কষ্ট হবে। দেখো সামনে আরেকটা সিকিউরিটি, এটারও পাট্টাছে একটা হেডশট দিদি। ওয়েট কী রে ভাই, কী হয়েছে ভাই? তো শালা মরলো। এবার গাইস আমি টার্জো নিয়ে তাদের পালাইতে হবে। ওফ গাইস, টার্জো ভাই, আমি ল্যাম্বরগিনি টার্জো চালাচ্ছি, লিটারালি আমার বিশ্বাস হচ্ছে না। এবার বাগো গাইস, সামনে অলরেডি একটা পুলিশ এসে গেছে, কিন্তু যাই হোক রাত্রেবেলা চুরিটা করতেছি। এখন দেখা যাক আমি সামনে। গাইস গাড়ির স্পিডটা তোমরা জাস্ট চেক করো, 192 স্পিডে গাড়ি চলতেছে ভাই, 200 ক্রস। তো গাইস এখানে আমরা আমাদের গাড়ি বাগাইতে লিটারালি 300 স্পিড ছুঁই ফেলতেছি, তাও পুলিশ আমাদের করতে পারতেছে না। আমরা পুলিশের হাত থেকে বাঁচতে পারতেছি না। লিটারালি এখানে আমাদের গাড়ির চুরমা যাচ্ছে, যদি আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা গাড়িটা ঠিক করে ফেলবো পরের এপিসোডে, ঠিক আছে। আমরা আগে এই এপিসোডে জাস্ট গাড়িটা থেকে পালাতে হবে ভাই। লিটারালি আমার গাড়ির স্পিড এত কন্ট্রোল যে আমার মতো টোকাই দ্বারা ভাই গাড়িটা সারা কী চলতেছে ভাই, লিটারালি আমার দ্বারা কন্ট্রোল করাই ডিরেক্ট সম্ভব হচ্ছে না ভাই। কী স্পিডে চলতেছে গাড়ি লিটিল ভাই। এখন আমরা আমাদের গাড়ি বাগাইতে আর পারতেছি না, কিন্তু এই শালা পুলিশগুলো আমাদের পিছিয়ে ছাড়তেছে না। এখন আমরা শহরের বাইরে যাচ্ছি। গাইস দেখো গাড়ি আমি চালাচ্ছি নাকি গাড়ি আমার চালাচ্ছে ভাই, লিটারালি ম্যান কি স্পিডে চলতেছে ভাই, গাড়িটা কন্ট্রোল করা যাচ্ছে না। আগে যেহেতু আমরা এখানে কুটিপুতি হওয়ার জন্য এসেছি, তাহলে আমরা প্রথমে যেহেতু দেশে আমাদের এই শহরটাতে একটা ইলিগেল কাজ করছি, আশা করি এখন আমরা শান্তিতে থাকবো না। দেখা যাক, ওয়েট করো। ফাইনালি হয়তো আমাদের পুলিশ এখন আমাদেরকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ গাইস, ফাইনালি পুলিশ আমাদেরকে ছেড়ে দিয়েছে। এখন দেখা যাক গাইস, আমরা আমাদের ট্রেভরের সাথে আগে কন্ট্যাক্ট করে নিই। তো ফাইনালি আমরা ট্রেভরের সাথে কন্ট্যাক্ট করলাম, ও আমাদেরকে এখানে দাঁড়াতে বলছে, ও নাকি আসতেছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং দেখতে থাকো পরের এপিসোডে আমরা গাড়িটাকে সেল করতে পারি কিনা। এখন দেখা যাবে যে পরের এপিসোডে আমরা গাড়িটা সেল করতে পারি কিনা। আর বাই দ্য ওয়ে, তোমরা গাড়িটার একটা দাম আমাকে কমেন্ট বক্সে বলে যাবা, যেমন কি আমরা এই গাড়িটা একটা ভালো প্রাইসে সেল করতে পারি। তোমাদের প্রাইসটা রাখার চেষ্টা করবো। আগে যদি আমাদের এপিসোডটা একটু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবা। আর এটা যদি আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট ক্রিয়েট চ্যানেল, সেজন্য একটু সাপোর্ট তোমাদের দরকার। আর পরের এপিসোড চাইলে অবশ্যই কমেন্টে পরের এপিসোডের জন্য একটা কমেন্ট করবা। হ্যাঁ, আর কারো যদি কমেন্ট বক্সে কিছু জানার থাকে বা কোনো কমেন্ট বক্স করার থাকে, সবাই কমেন্ট করতে পারো, সবার কমেন্টে রিপ্লাই দিব, এটা আমার চ্যালেঞ্জ। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু একটা হবে। আর নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আসছে।